এই ব্রিজটাই তুলেছিলাম ফটোটা, এখন ব্রিজটা খারাপ হয়ে গেছে কন্ডিশন। তো বন্ধুরা, আজ অনেক দিন পর আমরা এসেছি আজকে ফটো তুলতে। এটাই হচ্ছে লোকেশন। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি গেছিলাম বারুইপুর। তো আমার সাথে আরও একজনও ছিল, দুজনে গেছিলাম আমরা বারুইপুরে। তো তখন বাজে 3:15। তো অডিও রেকর্ডিংয়ের প্রবলেমের জন্য আমাকে এটাতে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো তোমরা ভিডিওটা এনজয় করো। ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও। ডিউ টু সাম রিজন আমি ভিডিও এডিট করে উঠতে পারিনি, সেই জন্য ভিডিও আসেনি। ভিডিওটা লেট করে আসার জন্য আই এম ভেরি ভেরি সরি, আমি খুবই দুঃখিত। আর আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এখন, এটা হচ্ছে পৈলান টু নেপালগঞ্জ রোড। পৈলান হচ্ছে জোকা থেকে ডায়মন্ড হারবারের দিকে যেতে ফার্স্ট 1-1.5 কিলোমিটারের মধ্যেই পড়ে। তো সেখান থেকে লেফট সাইড নিয়ে নেপালগঞ্জের দিকে রাস্তা আছে, সেটা দিয়েই যাচ্ছি আমরা। তো তোমরা দেখতেই পাচ্ছ দুপুরের টাইম, রাস্তা পুরো ফাঁকা। গাড়ি 80, 82, 85-তে ছুটছে। ফার্স্ট 87 ক্লক করেছিল। রাস্তা মোটামুটি ফাঁকা, এবং রাস্তা নতুন করে সারিয়েছে, সেই জন্য ভালো স্পিড মেনটেন হচ্ছিলো। সেদিন প্রচণ্ড গরমও ছিল, লোকজন সেভাবে সেই জন্য রাস্তায় নেই। আর দুপুরের টাইম ছিল। তো বন্ধুরা, আমরা যে বাজারটাতে এন্টার করছি এটা হচ্ছে নেপালগঞ্জ বাজার। এখান থেকে রাইট সাইড নিয়ে আমরা চলে যাব জুলপিয়া, আর লেফট সাইড নিলে আমরা পৌঁছে যাব কবরডাঙ্গা। তো এখন আমরা বারুইপুর যাচ্ছি, তো জুলপিয়া হয়ে যেতে হবে আমাদেরকে, ওটাই সব থেকে শর্টকাট ওয়ে। তো চলো দেখতে থাকো। মাঝে রেকর্ডিং করতে করতে আমার রেকর্ডিং বন্ধ হয়ে গেছিলো, কারণ ক্যামেরার স্টোরেজ ফুল হয়ে গেছিলো। প্রিভিয়াস কিছু ফুটেজ ডিলিট করে আবার ক্যামেরা স্টার্ট করেছি। এই রাস্তাটা সোজা গিয়ে জুলপিয়াতে উঠবে, জুলপিয়া মোড়। সেখান থেকে আমাদেরকে লেফট সাইড নিতে হবে। তো দেখতেই পাচ্ছ এখন আমরা চলে এসেছি জুলপিয়াতে। এখান থেকে লেফট সাইড নিয়ে আমরা চলে যাব বারুইপুর। তো এখন যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, পৌঁছে গেছি বারুইপুরে। ব্রিজের নিচে দিয়ে দুখানা রেল ট্র্যাক গেছে, একটা গেছে নামখানা আর একটা গেছে ডায়মন্ড হারবার, যেটা ডান দিকেই দেখতে পাচ্ছ। আর বাম দিকে হচ্ছে রেল স্টেশন, বাম দিকে বারুইপুর রেল স্টেশন। এখন আমরা যাচ্ছি বারুইপুর পুরাতন বাজারের দিকে। সেখানে কিছু কাজ আছে, সেটা মিটিয়ে আমরা আবার বেরিয়ে আসবো। এরপরে বিভিন্ন জায়গায় গিয়েছিলাম, যেমন যাওয়ার সময় ডিসাইড করেছিলাম কিছু ফটোশ্যুট করবো, সেজন্য একটা লোকেশনে যাওয়া হবে। তো সেখানে যাবো, আর কিছু কেনাকাটা করার ছিল, তো সেটাও করব। তো ভাই লোক, আমাদের কাজ কমপ্লিট, আমরা বেরিয়ে গেছি। তো এখন সামনে একটা দোকান থেকে কিছু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেবো আমরা, প্রচণ্ড গরম, সেই জন্যে। শপিং বলতে কিছুই না, শুধু এই ফেস ওয়াশটা নিতে গেছিলাম। তো ভাই লোক, ওখান থেকে শপিং কমপ্লিট করে আমরা এই আঁকাবাঁকা পথ ধরে চলেছি আমাদের শুটিং লোকেশনের উদ্দেশ্যে। যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ, সুন্দর রাস্তা, পরিষ্কার। আর এটা হলো জুলপিয়া টু মাগুরপুকুর রোড।
তো এই লোকেশনে ফটো নেওয়া কমপ্লিট। আমরা যাচ্ছি সামনের লোকেশন, সেখান থেকে কিছু ফটো তুলে এবার আমরা ব্যাক করব। চলো দেখতে থাকো আমাদের এই আলতু ফালতু ব্লগ। এই তো মিডিলে করে তুলতে হবে, এখানে দুদিকে জঙ্গল লাগবে। দাঁড়াও, ওই জায়গাটা নিয়ে যাবো, ওই জায়গাটায়। রাত্রেবেলা দেখলে না এই রিফ্লেক্টার যেটা মারে না, ও আলাদা সেরা সেরা লুক। সেটা গাড়ি থাকছে না, কি আছে। আমাদের এখন ফটো সেশন চলছে। আমাদের সৌরভবাবু এখন বাইক চালাচ্ছে। ফটো লোকেশন খুঁজে পাওয়া যাচ্ছে না ঠিকঠাক, দেখা যাক। এখানে তুললাম, ওর সামনে একটু তোলা হবে। চলো দেখি। আমাদের ফটো তোলা কমপ্লিট। এখন আমরা একটু চাটা খাবো, তারপরে বেরিয়ে যাব। এখানে সবচেয়ে আশ্চর্যজনক একটা ব্যাপার দেখলাম, রাস্তার পাশে রিফ্লেক্টর দিয়েছে, সেখানে পর্যন্ত গার্ড লাগিয়ে দিয়েছে। রিফ্লেক্টরে পর্যন্ত গার্ড লাগানো, ছোট্ট একটা রিফ্লেক্টরে। যখন গিয়েছি তখন কত রোদ, সূর্যের কত তেজ। আর এখন বাজে ঘড়িতে 6:25। 3-3.5 ঘন্টার মধ্যে একদম ওয়েদার পুরো চেঞ্জ। ঠান্ডা ঠান্ডা ভাব, হালকা। বাইক চালাতে গরমই লাগছে না, সুন্দর ওয়েদার। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। দিস ইজ সৌভিক সাইনিং আউট।